আজকে দুপুরে রান্নাবান্নায় অনেক কিছুই ছিল। আর আজকে কিন্তু শুক্রবার। আজকে আমার আম্মু কী কী রান্নাবান্না করে দেখাবো সব ভিডিওর মাধ্যমে। এই যে প্রথমে পাঙ্গাস মাছ, যারা পাঙ্গাস মাছ খাইতে চান না তাদের জন্য। আর কাঁঠালের বিচি কিন্তু আমাদের ঘরের সবারই অনেক অনেক পছন্দ, কিন্তু আমার একটু পছন্দ না। কালকে বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছে, সময়ের অভাবে আমার মায়ের কোটাকাটি করতে পারে না। এই যে আজকে সুন্দর করে কোটাকাটি করে আবার ফ্রিজে রেখে দেবে। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল আর দেখতেও ভালো লাগছে, তাই তো কিনে আনছে আমার আব্বু। এই যে গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করার জন্য মাটির চুলায় মায় ভাত আর এক চুলায় তরকারি বসাই দিয়েছে। পাঙ্গাস মাছগুলো সুন্দর করে তেলে ভাজা ভাজা করে তারপরে পটল তরকারি দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হবে। আর এরকম পটল তরকারি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই কিন্তু আসলেই অনেক মজা হয়। যারা পাঙ্গাস মাছ খাইতে চান না, রাঁধতেই জানেন না, খাইবেন কেমনে, এই জন্য তো আপনার কাছে ভালো লাগে না। এই যে দেখেন আলু দিয়ে সুন্দর মতো কষাই নিতে আছে, এরপরে পটল দিয়ে কষাইবে। কষানোর পর হালকা ঝোলের পানি দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, কালারটা দেখেই মনে হইতেছে তরকারিটা অনেক অনেক মজা ও ভালো হইবে। এরপরে তেলে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিতে আছে। আর এই তেলে ভাজা মাছগুলো যদি ঝোলের পানি দেওয়ার সাথে সাথেই দেন তাহলেই কিন্তু ভালো হয়। তরকারির ভিতরে কিন্তু মাছের স্বাদটা ঢোকে। আর মাটির চুলায় রান্না করলে তো অনেক অনেক মজা। এই যে দেখেন রান্নার পরে কত সুন্দর কালার হয়েছে মাছটার, আর খাইতেও কিন্তু অনেক অনেক মজা লাগবে। আর এদিকে দেখেন গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচিও রান্না